আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো টাইগার মুরগির ছোটখাটো খামার আমার এখানে। তো আপনারা যে এখানে লিটারটা দেখতে পাচ্ছেন, এখানে লিটারটা কিন্তু জমে জমে গেছে। আবার কিছু জায়গা লিটার দেখেন ঝুরঝুরে আছে। তো ভিউয়ার্স, মুরগির লিটারটা যদি সুন্দরভাবে পরিষ্কার করে রাখা যায়, এখানে যদি কোনো দুর্গন্ধ না ছড়ায়, তাহলে মুরগির রোগ প্রতিরোধ অনেক ভালো হয়। তো আপনারা লিটার এরকম হওয়ার আগ মুহূর্তে আপনারা লিটারটা পরিষ্কার করে ফেলবেন, যেহেতু আমি 2-3 দিন এখানে আসতে পারি নাই, এর জন্য এরকম অবস্থা হয়ে গেছে, আমি দেখি নাই। তো এপাশে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আছে লিটার ঠিকই আছে, কারণ ওই পাশে মুরগিগুলো বেশি থাকে, যাই হোক সেই খাতিরে এরকম হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এপাশে আমার একটা সেটটা ভাগ করছি, এপাশে আর কটা মুরগি রয়েছে নতুন প্যারেন্টস, অল্প কিছু। তাকে দেখেন ভিউয়ার্স, এখানে পুরো যে লিটারটা ছিল কাঠের গোড়াটা সম্পূর্ণ ভিজে ভিজে মানে দলা দলা হয়ে গেছে। আর ওই পাশে দুইটা মোরগ রাখছিলাম, ওই বড় মোরগটা, কারণ ওরা অনেক ঠোকাঠুকি করে, এই জন্য তোদের ঠোঁট ছাকা দিতে হবে। তো এখন যে পাশে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই পাশে আসে আর যায়। ভিউয়ার্স, এরকম লিটার কখনোই রাখা যাবে না। তো লিটারটা এর আগে পরিষ্কার করে ফেলতে হবে, তাহলে মুরগির রোগ প্রতিরোধ অনেক ভালো থাকবে। আর আমি এদেরকে খাবার খেতে দিয়ে যাচ্ছি আপনাদের লেয়ার লেয়ার যে 1 ফিটটা আছে, এই যে আমি এখানে যে প্যারেন্টসটা করছি, এই প্যারেন্টস মুরগিগুলো লেয়ার লেয়ার খাইতে দিই। আর এখানে যে দুইটা ক্যারেট রাখছি, এখানের মধ্যে এরা প্রতিনিয়ত উঠে ডিম পাড়ে, এখান থেকে আমি ডিম সংরক্ষণ করি। তো যাই হোক, মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছি যে ছোটখাটো খামার হিসাবে। আসলে মুরগি যদি না মরে, তাহলে লসের সম্মুখীন কখনোই কোনো খামারই হয় না। তো মুরগি যাতে বেঁচে থাকে, তার জন্য অনেক খেয়াল করতে হয়। আমার এখানে অনেক দ্রুতই লিটারটা পরিষ্কার করা উচিত ছিল, কারণ আমি সেটা করিনি, কারণ সময় পাইনি, এর জন্য আজ 3 দিন আসতে পারিনি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন, আপনাদের জন্য কোনো খামারে লিটারটা যেন এমন না হয়, যেহেতু এখানে ঘরটা অনেক বড়, অল্প কিছু মুরগি আছে, এর জন্য এমন হয়ে গেছে। তো আমি ওদের ওই পাশে যে খাবারটা দিচ্ছি, ওটা হচ্ছে শুধু হচ্ছে আপনাদের ভুট্টা দিয়ে যে খাবারটা তৈরি হয়, সেই খাবারটা দিচ্ছি, এই জন্য মুরগিগুলো চিকনা চাকনা আছে, কারণ ওদের 3.5 মাস 4 মাস কাছাই গেছে বয়স। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টাইগার মুরগিগুলো রয়েছে, আমি এই মুরগির থেকে যে ডিমগুলো পাই, সেই ডিম থেকে বাচ্চা ফোটাই এবং বিক্রি করি। বাট যদি কারোর বীজ ডিম লাগে, তাহলেও সেল করা হয়। তো আমার এখানে বাচ্চার ভিডিও রয়েছে, বাচ্চা বের হয় মেশিনের ভিডিও রয়েছে। তো যদি কারোর দেখতে মন চায়, তাহলে অবশ্যই দেখতে পারেন। তো এই যে মুরগিগুলো আসলে শখ করে পুষছিলাম, অনেক সুন্দর মুরগি দেখতে গুলো লাগে। আসলে এদের গায়ে কখনো ময়লা থাকে না, এরা এমন একটা শখিন মুরগির মতন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে এই যে এখানে মোরগ রয়েছে, একটা দুইটা, এই পাশে রয়েছে আর একটা, 3টা মোরগ রয়েছে আমার এই মুরগিগুলোর জন্য। তো যাদের টাইগার মুরগির বাচ্চা এবং বীজ ডিম লাগবে, তারা অবশ্যই ফোন দিবেন। আমার লোকেশন খুলনা বিভাগ, যশোর জেলা। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, নেক্সট ভিডিও পাইবেন। তো ভিউয়ার্স, যাদের কোনো পর্যায়ে যদি হেল্প লাগে, তাহলে অবশ্যই জানতে পারেন। তো ভিডিও পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।